আমরা ইয়াং জেনারেশন যারা আছি তারা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা চাচ্ছি, দুর্নীতিমুক্ত সরকার চাচ্ছি। আর হচ্ছে শিক্ষা ব্যবস্থাটা উন্নত করবে, চুরি ডাকাতি এগুলা বন্ধ করতে হবে। দ্রব্যের যে মূল্য নির্ধারণ এবং বাজারে গেলে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এগুলো যাতে না থাকে, ব্যাংক ডাকাতি এবং বিভিন্ন সেক্টরের দুর্নীতিগুলো আমরা বন্ধ চাই এবং নতুন আগামীকে দেখতে চাই সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ। সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো চাই, যাতে রাস্তাঘাটে বিভিন্ন দেশের থেকে ব্যাপারীপত্র টাকা পয়সা নিয়ে নির্বিঘ্নে আসতে পারে, চলাফেরা করতে পারে এবং বাজারটাও যাতে স্থিতিশীল থাকে এটাও আমরা চাই। যাতে কোনো মাগলার বা সিন্ডিকেটের ব্যবসা যাতে না ঢুকে এটাও আমরা নিরাপদ খোলা বাজারে যাতে বেচাকেনিটা করা যায়। আগামীতে সুন্দর একটা বাংলাদেশ চাই, যে দেশে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, চুরি ছিনতাই রাহাজানি আমরা যারা কাঁচামাল সাধারণ ব্যবসায়ী আমরা জানি শান্তিপূর্ণভাবে চলতে পারি, এটাই আমরা সরকারের আশা করি। এইখানে যদি বেড়িবাঁধ সৃষ্টি হয় তাহলে এই নদী ভাঙ্গনটা রোধ হবে, মানুষ উপকৃত হবে। চর এলাকার লোকজন আছে অনেক নদী ভাঙ্গনে আপনার বাড়িঘর ভেঙে হইতেছে, আপনার যাতায়াতের রক্ষা হয়। কৃষিকাজও করি প্লাস ব্যবসা বাণিজ্য করি। আমরা যেন কৃষিকাজের যে সার কীটনাশক যে আমরা পাই না, কৃষকের যখন ক্ষতিগ্রস্ত হয়, যখন সিজনটা আসে তখন আমাদের অনেক ভর্তুকি দিয়ে সার কিনতে হয়, এটা যেন না হয়। এই দেশে আমরা যেন কৃষি পণ্য সঠিক সময়ে পাই, সঠিক মূল্যে, সরকারি মূল্যে যেন আমরা কৃষি পণ্যগুলো পাই। পাশাপাশি আমরা ব্যবসা করি, সেখানে কিছু টাকা পয়সার লেনদেন থাকে, আমরা টাকা পয়সাটা নিয়ে যেন রাস্তাঘাটে সচরাচর নিশ্চিন্তে নির্বিঘ্নে চলতে পারি, সবাই মিলে সুন্দর একটা দেশ গড়তে পারি। বিভিন্ন জায়গায় বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে এই কৃষি পণ্যটা কৃষক সঠিকভাবে মূল্য পায় না। আমরা চাই সরকার কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যের ভিত্তিতেই কৃষকের কাছ থেকে পণ্য ক্রয় করে। যে সরকারি আসবেন উনি যেন সাধারণ মানুষের দিকে তাকিয়ে, দ্রব্য মূল্যের দিকে তাকিয়ে ভারসাম্যতায় পরিণত করান। অত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ, আমরা যেটা স্বাস্থ্যসেবা পাওয়ার কথা উন্নত শহরের ভিতরে সেরকম আমরা পাই না। উপজেলায় গেলে হয়তো অনেক সময় দেখা যায় ডাক্তার থাকে না, নার্স থাকে না, এই রুগীর একটা ভোগান্তি। আমরা আগামীতে যাতে যে কোনো সরকার আসলে এই উপজেলা হাসপাতালগুলো সুষ্ঠু সুন্দরভাবে করতে পারে, আমরা জানি গ্রাম থেকে যায় ভালো একটা সেবা পাই, স্বাস্থ্যসেবাটা খুব সুন্দরভাবে পাই। আমরা চাই আমাদের স্বাস্থ্যসেবাটা ভালো হোক, আমরা জানি মানে সুচিকিৎসা পাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে, সেই রকম একটা স্বাস্থ্যসেবা আমরা আশা করি। আমি আশা করব শিক্ষকদেরকে সেবার মনোভাব নিয়ে তাদের প্রতিষ্ঠানে আসতে হবে, শিক্ষার মনোভাব নিয়েই ছাত্রদেরকে সেবার মনোভাব নিয়ে জাতি গড়ার প্রত্যয় তাদেরকে কাজ করতে হবে। ঢাকার নিকটবর্তী হলেও আমাদের যুব সমাজ অনেক বেকার এবং কাজের সৃষ্টি হচ্ছে, কাজের যে একটা কর্মসংস্থান হবে সেরকম খুঁজে পাচ্ছে না। দু একজন ঢাকায় গেলেও সেরকম সুবিধা পাচ্ছে না। আমরা চাই শিল্প উন্নয়নে অনেক হোক, বেকারত্ব কমে যায়, জনগণের চাকরি কর্মজীবী হোক, এটাই আমরা প্রত্যাশা করি। যুব সমাজটা আছি, আমরা শিক্ষা গ্রহণ করার পরে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না। আমাদের মানিকগঞ্জে বেকারত্বের সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা এমন একটা মানিকগঞ্জ হোক যাতে আমরা শিক্ষা গ্রহণের পরে আমাদের সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা হবে।